সরকারের নজরদারির কথা বললেন উনি, দীর্ঘদিন ধরে মানে এই আগের যে টেন্ডেন্সি ব্যবসায়ীদের ছিল সেটা আসলে বদল হয়নি। আমার কথা হচ্ছে, প্রথমত সরকারের নজরদারি এই মুহূর্তে বাংলাদেশে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, বিশেষ করে দ্রব্যমূল্য পরিস্থিতি। আপনি যদি খেয়াল করে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্যের বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। কারণ দ্রব্যমূল্য যদি সামান্য বাড়ে, আসলে সাধারণ মানুষের কষ্ট হয়, খেটে খাওয়া মানুষের কষ্ট হয়, এটা এই সরকার সবসময় উপলব্ধি করে। এবং এই উপলব্ধি করার এই উপলব্ধি থেকেই সরকার সবসময় চেষ্টা করেছে আসলে কি কি কারণগুলো আসলে দ্রব্যমূল্যকে প্রভাবিত করতে পারে, এবং এগুলো আইডেন্টিফাই করে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একটা তো আপনার যে সিন্ডিকেটের কথা বলেছেন, ব্যবসায়িক কিছু কিছু আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে ব্যবসায়িক সিন্ডিকেট আছে, সেখানে মার্কেট ইন্টারভেনশন করা, আপনার সাপ্লাই বাড়ানো এবং পরিবহন খাতে যে চাঁদাবাজি, এটা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার একটা অন্যতম বড় কারণ। 1 কেজি সবজি রংপুর থেকে ঢাকায় আসলে আমাদের একটা অ্যানালাইসিস দেখা গেছে যে পরিবহন খাতেই আপনার 20 থেকে 22 টাকা অতিরিক্ত চলে যায় একটা গোষ্ঠীর পকেটে। তো এইটা যদি কমানো যায়, কেজি প্রতি 20 থেকে 22 টাকা এক একটা মানে এমনভাবে যদি আপনি পণ্যের দাম বিশ্লেষণ করেন, উত্তরবঙ্গ থেকে ঢাকায় একটা পণ্য আসলে আপনি যদি প্রত্যেকটা কেজিতে আপনার প্রত্যেকটা পণ্যের কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেশি হয় শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। তো এই সমস্যাগুলো যদি অ্যাড্রেস করা যায়, তাহলে তো এই টাকাটা অন্তত কমে আসে, সাধারণ মানুষের উপর একটু চাপ কমে আসে। তো ধরেন এইটা অ্যাড্রেস করা যাচ্ছে না কেন? না, এটা করা যাচ্ছে, তো এটা করা যাচ্ছে বলেই তো আপনার এই যে গত 1 বছরে আপনি যদি দ্রব্যমূল্যের কথা বলেন, আমি মনে করি যে দ্রব্যমূল্য এখন যথেষ্ট স্থিতিশীল আছে। কিছু ওঠানামা তো আছে, কিছু ফ্যাক্টর মাঝে মধ্যেই কাজ করে, যে ফ্যাক্টরগুলো সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, যে কারণে কিছু ওঠানামা করে। কিন্তু আপনি যদি ব্রডার পার্সপেক্টিভে বলেন, তাহলে আমি মনে করি যে এই বিষয়গুলো সরকার এফেক্টিভলি অ্যাড্রেস করেছে দেখেই প্রথমত সাপ্লাই বাড়িয়েছে, বা সরকারের দিক থেকে চেষ্টা করা হয়েছে যাতে সাপ্লাই বাড়া হয়। যেখানে যেখানে ট্যাক্স রিডিউস করা দরকার সেখানে ট্যাক্স রিডিউস করেছে, আমদানি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আপনার পরিবহন খাতে যাতে অন্যায় চাঁদাবাজির শিকার না হয় পণ্যের যারা সরবরাহকারী, সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে। এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে চেষ্টা করা হয়েছে দেখেই কিন্তু আপনি জানেন যে দ্রব্যমূল্যটা আমরা স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। কারণ আপনি নিজেও বলেছেন যে একটু আগে, যে ব্যবসায়ীরা তো সবসময় নীতিনৈতিকতার ধার ধারে না, তারা প্রফিট ওরিয়েন্টেড, তারা প্রফিটটাই তাদের দেখে। সেক্ষেত্রে সেটাও চেষ্টা করা হয়েছে যে এই ক্ষেত্রে এথিক্যাল প্র্যাকটিসটা কত বেশি বাড়ানো যায়। এবং এটার একটা বড় কারণ আপনি দেখেছেন গত রমজানে দ্রব্যমূল্য বাংলাদেশে অন্য যে কোনো সময়ের যে স্থিতিশীল ছিল, এবং এমনকি কেউকে আমরা দেখেছি বলতে যে তারা অন্যান্য সমস্যাগুলোকে সামনে এনে বলতেছে যে সবজির দাম কিন্তু কম, এজিপ সবজির দাম কম, এটা ট্রল করার একটা বিষয়। সবজির দাম কম এটা সরকারের সাফল্য, এটাকে না বলে এইটাকে ট্রল করা হচ্ছে যে সবজির দাম কমিয়ে রেখে সরকার হয়তোবা তার অন্য ব্যর্থতাগুলো ঢাকার চেষ্টা করছে। বিষয়টা এরকম না। সবজির দাম কম থাকাটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কারণ আমাদের দেশের গরিব মানুষ, এটা আমাদের দেশের গরিব মানুষের খাদ্য। এটা সরকারের দিক থেকে আমরা যতটুকু জানি যে সরকার মার্কেট ইন্টারভেনশন বলেন, ট্যাক্সেশন বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, চাঁদাবাজি কমিয়ে, সাপ্লাই বাড়িয়ে, মধ্যস্বত্বভোগীদের একটা দৌরত্ব আছে। অনেক জায়গায় এটা স্টাডি করে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় পণ্যের দাম বেড়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীরা পণ্যের একটা বড় দামের একটা বড় অংশ তারা নিয়ে যায়, যে কারণে কৃষক দাম পায় না, কিন্তু ভোক্তাকে অনেক বেশি দাম দিতে হয়। এটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে।